দর্শক সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে বিভিন্ন ইনকামের সোর্স সম্পর্কে জানাতে চাই। যেমন কিছু ইনকাম আমাদের যখন আমরা স্টুডেন্ট লাইফে থাকি তখন প্রয়োজন হয়। স্টুডেন্ট লাইফে টাকা পয়সার চাহিদা যারা কারো কারো ক্ষেত্রে কম, কারো কারো ক্ষেত্রে বেশি। যারা সরকারি প্রতিষ্ঠান তো কোনো কলেজ, ভার্সিটিতে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েন, তাদের একরকম টাকা পয়সার চাহিদা। যারা মেসে হোস্টেলে থাকেন তাদের কম টাকাই হয়। যারা যারা মেধাবী দরিদ্র স্টুডেন্ট, তারা কিভাবে তাদের কেরিয়ার ডেভেলপমেন্ট করবে, কিভাবে পড়াশোনার পাশাপাশি ইনকাম করবে, সে বিষয়ে কিছু আলোচনা করতে চাই। তো তাদের এই আইডিয়াটা দেওয়ার জন্য আমার এই ভিডিওটা। তো তারা টিউশনি করাইতে পারে, গণিত, ইংরেজি, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন, তারপরে অ্যাকাউন্টিং, যে যে বিষয়ে পারদর্শী কিছু আছে। সায়েন্সের বেশি টিউশনি হয়, গণিত ইংরেজি সবাই পারে। তো এই টিউশনি করানো, কোনো একটা কোচিং খোলা, নিজে উদ্যোক্তা হওয়া, অনলাইনে ক্লাস তৈরি করে শেয়ার করা, এই বিভিন্ন নিজে শেখা এবং শেখানো, নিজে ভালো করে পড়াশোনা করা এবং আশেপাশে যারা আছে তাদেরকে পড়ানোর মাধ্যমে, বা এটার জন্য অনেকে স্টুডেন্ট লাইফে পোস্টার দেয়, বিজ্ঞাপন দেয়, অথবা বিভিন্ন গ্রুপে শেয়ার করে। সবচেয়ে ভালো কি, যাদের সাথে পরিচয় আছে, পরিচিত জনের মাধ্যমে সবচেয়ে ভালো টিউশনি পাওয়া যায়। এবং পরিচিত জনের মাধ্যমে বিশ্বস্ততার সাথে টিউশনি করানো যায়। কারণ আপনি তো অপরিচিত, আপনি পোস্টার দিলেন, আপনাকে অনেকে চিনে না, তার বাসায় গিয়ে আপনি পড়াবেন, সে আপনাকে সবাই আর কি এলাও করবে না। সেক্ষেত্রে যদি আপনি তার পরিচিত হন, সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা। এটা একটা টিউশন। এই এটার ব্যাপক পরিধি, যে যেইভাবে পারে। তবে এটা যদিও অল্প টাকা হয়, তাও নিজের চর্চার জন্য, নিজে কিছু শেখার জন্য এটা করানো দরকার। এটা স্টুডেন্ট লাইফে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা সবারই করানো উচিত বলে আমি মনে করি। এরপরে আছে অন্য কিছু, যেমন কম্পিউটার স্কিল অর্জন করা। কম্পিউটারের স্কিল অর্জন করলে আপনি বিভিন্ন চাকরির পরীক্ষায় কম্পিউটার অপারেটর বা বড় পদেই বলেন, সব ক্ষেত্রে কম্পিউটারের প্রয়োজন আছে। প্রাইভেট জবেও আছে। বর্তমানেও যদি পড়াশোনার পাশাপাশি আপনি কম্পিউটারের কাজ, অনলাইনের কাজ, বা কোনো একটা দোকানে বা কোনো নিজে একটি উদ্যোক্তা হয়ে করতে চান, চাকরি না হলো তাও আপনি কম্পিউটারের কাজটা পেরে, যেমন বাংলা, ইংরেজি টাইপিং, এটাই মূলত মেইন লাগে। অনলাইনের কিছু কাজ, ফটোশপের কিছু কাজ, ছবি প্রিন্ট করা, ফটোকপি করা, এসব কাজ জানলে আপনিও নিজেই একটি প্রতিষ্ঠান বা দোকান খুলে ব্যবসা করতে পারেন। এটা একটা ভালো সোর্স ইনকামের। এটা পড়াশোনার পাশাপাশি করা যায়। এরপরে এই কম্পিউটার স্কিল অর্জন করলে, এই যে যেমন 2025 সালে হঠাৎ তালিকা হালনাগাদ, এখানে আপনি কম্পিউটার অপারেটর হিসেবে যদি আপনার যোগ্যতা থাকতো বা থাকে, আপনি এইসব কাজ করতে পারেন। আপনার জন্য এই দক্ষতাটা অর্জন করলে এটার কোনো এটার কোনো ক্ষয় নেই। এটা আপনার আজীবন থেকে যাবে, কাজে লাগবে। এরপরে বিভিন্ন বিষয়ে ইলেকট্রিক্যাল কাজ বলেন, অটোক্যাড বিল্ডিং ডিজাইনের কাজ আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং জন্য বিভিন্ন যে যুব উন্নয়ন বলেন, টিডিসি, টিএসসি, বিভিন্ন মহিলা প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা কল্যাণ, এরপরে সমাজ উন্নয়ন, সমাজসেবা অধিদপ্তরের প্রশিক্ষণ, বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রজেক্টে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে, বিভিন্ন বেসরকারি জায়গায় ট্রেনিং এর ব্যবস্থা হয়। ইলেকট্রিক্যাল, কম্পিউটার বলেন, রেফ্রিজারেটর, প্লাম্বিং, ড্রাইভিং, অসংখ্য এইসব ট্রেনিং করলে কোনো না কোনো এক সময় আপনার এইসব কাজে দিবে। এরপরে এই 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 বিষয়গুলোতে দক্ষতা অর্জন করার মাধ্যমে আপনিও, এই যে কম্পিউটারে দক্ষতা অর্জন করেছেন, ফটোশপের কাজ করেন, লোগো ডিজাইন করতে পারেন, গ্রাফিক ডিজাইন করতে পারেন, আপনিও ফ্রিল্যান্সার হইতে পারেন। ভালো দক্ষতা অর্জন করলে ফাইবার, আপওয়ার্ক, বিভিন্ন ফ্রিল্যান্সার, বিভিন্ন ওয়েবসাইটে আপনি আপনার গিগ তৈরি করে সেখানে আপনি কি কাজ পারেন সেটার বিজ্ঞাপন দিয়ে, ভাইয়ার আপনার গিগ পছন্দ হলে তারা আপনাকে কাজের অর্ডার দিবে। আপনি তখন কাজ করে আপনি ঘরে বসে পড়াশোনার পাশাপাশি কাজগুলো করতে পারেন। এরপরে আপনি আরো বিভিন্ন, এই যে এটা যে আমি বললাম, যে দক্ষতা অর্জন, এটার তো সার্টিফিকেট দেয় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ভাবে। তো এর মধ্যে একটা হলো এনএসডিএ, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ। তো এটার পরীক্ষা দেওয়া যায় আরপিএল, মানে আপনি আগে থেকেই দক্ষ, আপনি যদি সার্টিফিকেট নেই, এখানে 3 দিনের একটু প্র্যাকটিস করে আরপিএল একটা পরীক্ষা দিয়ে আপনি এই সনদ অর্জন করতে পারেন। এরপরে এটার এটা লেভেল 3 আছে। এরপর আপনি লেভেল 4 অ্যাসোসিয়েট ট্রেনার পাঠ করতে পারেন, একজন ট্রেনার অ্যাসেসর হইতে পারেন। আপনাকে যদি অ্যাসেসর হন, সময় সময় আপনাকে পরীক্ষা নিতে, অ্যাসেসমেন্ট নিতে ডাকা হবে। আর ট্রেনার হলে আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে ট্রেনিং দিতে পারবেন। এটাও একটা আপনার জন্য ইনকামের পথ হতে পারে। এরপরে আরো কিছু মাধ্যম আছে যেগুলো ইনকামের, যেগুলো চাকরির পূর্বে আপনার চাকরি হইলো না বা হয়নি, সরকারি চাকরি আপনি খুঁজছেন কিন্তু আপনার ইনস্ট্যান্ট ইনকামের দরকার, সেক্ষেত্রে আপনার জন্য এইসব বিষয়গুলো ভালো হতে পারে। আর ড্রাইভিং তো একটা ভালো কোর্স আছে, যুব উন্নয়নে 1 মাস মেয়াদি। সেখানে ফ্রিতে আপনি কোর্স করতে পারবেন। আপনাকে লাইসেন্স ওদের খরচেই দিবে।
সেখান থেকে আপনি এই প্রশিক্ষণটা গ্রহণ করতে পারেন। তো ধন্যবাদ সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো আপনাদের যদি এরকম কোনো আইডিয়া থাকে ইনকামের স্টুডেন্ট লাইফে, শেয়ার করতে পারেন। আমার জানা মতে উপস্থিত যা ছিল বললো, ইনশাল্লাহ আগামীতে আরো বলবো। সাথে থাকার জন্য